হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এখানে দুদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঝড় বৃষ্টির দিন আসলে পরেই সন্ধেবেলায় মনে হয় যেন একটু চপ খাই, কিন্তু বাজারের চপ মোটেই খেতে ভালো লাগে না, তাই বাড়িতেই বানিয়ে নিলাম বাজারের থেকেও দুর্দান্ত স্বাদের একদম মুচমুচে চপ। প্রথমেই কটা আলু সেদ্ধ করে রেখেছি, এখনো ছাড়াইনি, এগুলোকে রেখে দিচ্ছি। রেখে দিলাম। আর এইখানটায় নিয়ে নিয়েছি কতগুলো ধনে পাতা, আর মেইন আমার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ভালো করে ধুয়ে নেবো, একসাথে লাগবে এই বাদাম, না এতগুলো বাদাম না, দু চারটে ছোটা। একে তো ঠান্ডা লেগেছে মারাত্মক পরিমাণে, তার উপর বাইরে এইরকম মুষলধারে বৃষ্টি আর ঠান্ডা এইরকম আবহাওয়া, তো এই সময় আমাদের খুব খেতে ইচ্ছা করছে চপ। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা তো সারাদিন পড়ে পড়ে ঘুমোচ্ছে, বলছে এত ঠান্ডা ওয়েদারে একটু চপ খাবো। তা মাকে বললাম, তাহলে তুমি ঘুমো, আমি বানিয়ে দিচ্ছি একেবারে দারুণ চপ। তো এই চপটা আমার জানা সবচেয়ে সহজ চপ, এটা বানাতে বেশি সময় লাগে না, খুব বেশি হলে 30 মিনিটের মধ্যে এইরকম একটা দারুণ চপ রেডি হয়ে যেতে পারে। তো প্রথমেই আমি যেটা করেছি, প্রেশার কুকারে সিটি মেরেছি, আলুগুলোকে কেটে কেটে দিয়ে একটু নুন দিয়ে সিটি মেরেছি। তার ফলে কি হয়েছে, খুব আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। আর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা, যেটাকে শিলনোড়ার ওপর ইচ্ছা মতন একদম পিষে নিচ্ছি। শুধু পিষতেই হবে, বাটলে হবে না কিন্তু। এবং পেশার পরে এই যে রসুনের যে খোসাগুলো আছে সেগুলো উঠে যাবে, আর সেগুলোকে আমি একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কতগুলো বাদাম নিয়েছিলাম, সেটাকেও কিন্তু আমরা মিহি করব না, একটু জাস্ট পিষে নেব, পিষে নিলেই পুরো আমার মশলা রেডি। আর এই দিকে আমি তৈরি করছি ব্যাটারটা একটু আগেই তৈরি করে রাখা ভালো। কিছুই না, একটু বেসন নিয়েছি, লবণ আর খাবার সোডা নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে পরে না এর ফ্লেভারটা আরও সুন্দর হয়। ন্যাচারালি আমরা আলুর পুরের মধ্যে দিয়ে থাকি, কিন্তু যদি আপনি পুরের বাইরে এই ব্যাটারের মধ্যেও ধনেপাতা কুচি দিয়ে দেন না, তাহলে সত্যিই দারুণ লাগবে। যাই হোক না কেন, এটাকে বেশ ভালো করে গুলে নেব। আর যেহেতু এটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, ঠিক সেই রকম ধরনের একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এটা অল্প অল্প করে জল দিয়ে এটাকে রেডি করতে হবে, বারে বারে দেখতে হবে, কারণ জল বেশি হলে আবার বেসন দিতে হবে, ঝামেলা। তার থেকে অল্প অল্প করে জল দিয়ে করা সবচেয়ে ভালো। যাই হোক, আমার ব্যাটার একেবারে রেডি। এইবার আমি তাড়াতাড়ি করে, আলুটা ঠান্ডা হয়ে গেছে, অনেকটা সময় আগেই আমি বের করে রেখেছিলাম। আসলে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি আরাম করে চলে গেছি, তারপরে বন্ধ করে রেখে গেছি, আর তারপরে ওটা জুড়োনোর জন্য রেখে দিয়ে চলে গেছি, তাহলে কি আলুটা মাখাতে সুবিধা হবে। আর আমি একদম খুব তাড়াতাড়ি করে আলুর যে খোসাগুলো সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একদম খুব সহজ, একাই করা যাবে, কারোর কোনো রকম হেল্প ছাড়া। যদিও আমার মেয়ে বারে বারে আসছে। যাই হোক, এখানে কড়াইয়ের মধ্যে করলেও হয়, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে করছি না। আমি ছোট্ট এইরকম যে ফোড়ন দেওয়ার, তড়কা লাগানোর যে বাটিগুলো, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে নেব ওই যে গুঁড়িয়ে রেখেছি বাদাম, আধগুঁড়ো, ওই বাদামটা দিয়ে দিচ্ছি। তোর গায়েও করছে তো। এইবার যেটা আমাদের মেন কাজ, সেটা হচ্ছে জালটাকে আস্তে রেখে কখনো একটু বাড়াবো, কখনো কমাবো।
এই করে আমাদের যে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আর কি, সেটাকে আমরা একদম যেন এটার কাঁচা গন্ধ চলে যায় সেরম করে ভাজা ভাজা করে নেব, এবং যেন সমস্ত জিনিসের তেলের মধ্যে ফ্লেভারও চলে যায়। আর এর মধ্যে সামান্য দিয়ে দেব নুন। নুন খুব একটা বেশি দেবো না, যেহেতু আমরা সেদ্ধ করার সময় আলুর মধ্যেও নুন দিয়েছিলাম। অল্প একটু লবণ আর একটু হলুদ, ব্যাস রেডি। এইবার আমরা একদম ঢেলে দেব সেই যে ছাড়িয়ে রাখা আলুগুলোর মধ্যে। একটু প্রথমে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরেই হাত দিয়ে ভালো করে ডলে নেব। এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এই আলু মাখাটা দিয়ে। এই আলু মাখাটা কিন্তু ভাতের সঙ্গেও দারুণ লাগবে, মানে ডাল ভাত, তার সঙ্গে এরম করে আলুর চোখা। আমরা অনেক সময় আলুর চোখা অবশ্য করলে পরে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিই, আর এর মধ্যে লাস্টে আমরা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একদম অসম্ভব ভালো। আমি খেয়ে দেখলাম যেমন সুন্দর ঝাল হয়েছে, তেমনি রসুনের ফ্লেভার, আদার ফ্লেভার, তার সঙ্গে এইরকম ধনেপাতা, ওফ, বাদাম মুখে পড়ছে, মানে গুঁড়ো গুঁড়ো বাদাম, মানে দারুণ। এইবার যেটা কাজ করতে হবে, আলুটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তো চপের জন্য আলু আমাদের রেডি। আমি এই রকমভাবেই হাতের মধ্যে করেই চপের একটা সাইজের মতন করে আমি করে নিই। এটা চাইলে আপনারা কোনো একটা কৌটার মধ্যে কিছু রেখে দিয়ে চাপা দিয়ে, যেটা দোকানে করে আর কি, কিন্তু দোকানে তো প্রচণ্ড পাতলা পুর দেয়, আর ওই রকম পাতলা পুর আমাদের পোষায় না। আমার মা সবসময় বলবে বেগুনি করলেও বেশি একটু বেগুনটা মোটা করে কাটবে, আর চপ বানালেও যেন পুরটা থাকে, যাতে অ্যাটলিস্ট মনে হয় যে আমরা খাচ্ছি। এইভাবে আমি বেশ কিছু আলুর চপের এরকম শেপ করে নিয়েছি। এইবার আর কোনো কাজ নেই, ব্যাটার আমি আগেই তৈরি করে রেখেছি। এখন শুধু এইখান থেকে একটা করে নেব, ব্যাটারের মধ্যে ডোবাবো, আর সুন্দর করে ভাজবো, আর গরম গরম খাবো। বাইরে চলছে বৃষ্টি, আর ভেতরে চলছে এইরকম তেলে ভাজা। চারিদিকে একদম গন্ধে মম করছে, এখন ওই রসুন আদার গন্ধটা ছুটে বেড়াচ্ছে। যাই হোক, ছেড়ে দিলাম আমি হচ্ছে গিয়ে এক এক করে চপ। আমি খুব একটা বেশি তেল দিইনি, কারণ এই তেলটা আমি রাখি না, আমি এই তেলগুলো ফেলে দিই, সেই জন্য খুব বেশি তেল দিচ্ছি না, অল্প তেলেই ভাজছি। অবশ্য চপ ভাজতে গেলে না আরেকটু তেল হলে ভালো হয়, মানে বেশ আর একটু নিচে লেগে যাবে না, এই রকম মতন। যাই হোক, আমাদের তো আর দোকান না, দোকান দিলে নাই ভাবতাম যে একেবারে কড়াই ভর্তি তেল দেবো। তো আমার প্রথম চার একেবারে রেডি। আমি মোটামুটি, মানে সত্যি বলছি, তেলে ভাজার গন্ধ এত সুন্দর লাগছে এই বৃষ্টির সঙ্গে, কি বলবো। শুধু খাওয়ার অপেক্ষা, মা এখনো ঘুমোচ্ছে, ঠিক আছে। তো আমি ভেবেছি একেবারে বানিয়ে মুড়ি নিয়ে চপ নিয়ে একেবারে যাব। এই যে কি সুন্দর কালার হয়েছে না, একদম হলুদ, এটা খুব সুন্দর কালার। যাই হোক, ব্যাটারে কিন্তু আমি একটু হলুদ দিইনি, কিন্তু কালার কিন্তু খুব সুন্দর এসছে, আর উপরটা একেবারে খাস্তা হবে। হ্যাঁ, আর আলুর পুর আমি আগেই খেয়ে দেখেছি, দারুণ। আর একটা চার ভাজবো, আর বাকি রেখে দেবো, এত লাগবে না, কারণ মেয়ে খুব একটা খাবে না, হয়তো একটা খাবে, বাকি আমি আর মা খাবো। ব্যাস, এটা ভেজেই চলে যাব গরম গরম চপ মুড়ি নিয়ে। বর্ষার দিনে চপ সিঙ্গারা খেতে তো সকলেরই ভালো লাগে, কিন্তু এই বাজারের চপ সিঙ্গারা আমি একদম খেতে পছন্দ করি না। আমার যেন সেই রকম স্বাদও লাগে না। আর তারপরে সত্যি কথা বলতে, ওরা যেরকমভাবে করে, যে তেল দিয়ে করে, দীর্ঘদিনের তেল, তাতে খেলে পরে পেটের জন্য খুব একটা সুখকর নয়। সেই জন্য আমার যখন যেটুকু মনে হয় যে খেতে ইচ্ছা করছে, আমি কখনো মায়ের আবদারে, মেয়ের আবদারে বা নিজের মনের আবদারে আমি বাড়িতেই করে নিই। তো এই চপ সিঙ্গারা এগুলো করার অভ্যাস আমার অনেক আগের, বরং এখনই করাটা আমি অনেকটাই বন্ধ করে দিয়েছি। খুব একটা তেলে ভাজা খাওয়াও ভালো না, অভ্যাস করাও ভালো না, কিন্তু মাঝে সাঝে এইরকম বৃষ্টির দিনে, স্পেশাল অকেশনে আমার জন্য মনে হয় যে এই যে এতদিন বৃষ্টি হয়নি, এই যে বৃষ্টি হলো হট করে, তো আমার মনে হয় এরম ওয়েদারে বাড়িতে চপ ভেজে খেলে পরে খুবই ভালো লাগে। আর সত্যি এরম ফ্রেশ তেলে যদি ভাজা যায় বাড়িতে চপ, তার টেস্ট তো আছেই 100%, হাইজিন তো মেনটেন হচ্ছে, প্লাস এইরম ফ্রেশ তেল হওয়ায় আপনি 4-5টা যাই খাবেন না কেন, কোনো সমস্যা হবে না। যাক, আমার ভাজা হয়ে গেছে। মা সব সময় আমার হাতের চপ খেতে ভীষণ পছন্দ করে, এবং মা চপ টপ খেতেও ভালোবাসে। যাই হোক, এবার গিয়ে মাকে ডাকি, দেখি মা চপ খেয়ে কি বলে। ঢং কম করো বাবাই, তুমি আমার হেল্পার। এই যে বৃষ্টির দিনে মুড়ি আর চপ। মা ঘুমিয়ে পড়েছিল পুরো, আমি বলেছিলাম ঘুমাও, ঘুম থেকে উঠলেই পাবে চপ মুড়ি। বাইরে বৃষ্টি সারাদিন,
ওই খেয়ে দেখো মা, খাও। বাজারের চপ কি আর এরকম? বাজারের চপ কি দিয়ে কি করে, আমার তো একদম খেতে ইচ্ছা করে না। দোকানের মতো হয়েছে না? দোকানের থেকেও ভালো হয়েছে, যেমনি খাস্তা তেমনি হচ্ছে টেস্টি। আচ্ছা বাবাই, খালো, হ্যাপি হ্যাপি খালো। খেয়েছো? আমি তো তোমার খাওয়া দেখিনি। কি খেলে দেখি, এখানে খাও। আমি খাওয়া দেখিনি, আমার সঙ্গে চালাকি হবে না, আগে খাও। চপ একটা এরকম করে কামড়ে খাও। যে চপগুলো জোড়া লেগে গেছিলো সেই চপগুলোকে হালকা এরকম করে ভাঙলেই মানে আর কি ওটা আলাদা হয়ে যাচ্ছিল। তো আমার মেয়ে প্রত্যেকটা চপই নাকি খুব গরম, ও খেতে পাচ্ছে না, তাই আমি একটু যেটা একটু কম গরম সেই চপটাকে আমি একটু খুঁজে দিলাম ওকে। যাই হোক, মায়ের তো খুব ভালো লেগেছে, আসলেই খেতে খুব ভালো হয়েছে। এখানে মানে সত্যি কথা, যদি কেউ বাড়িতে বানিয়ে খায় এরকম চপ, এটা এত তাড়াতাড়ি, মানে আমি 30 মিনিটে বানিয়ে ফেলেছি, এত তাড়াতাড়ি হয় এবং সত্যি সুপার টেস্টি, খুব সুন্দর। মানে এরকম একটা চপের দোকান দিলেও বোধহয় মন্দ হবে না। ঠিক আছে, আমি তো মনে মনে মাঝে মাঝে ভাবি যে আমি যদি কিছু না করতাম, আমি বোধহয় এরকম চপ বেগুনির দোকান দিতাম। যাই হোক, জোকসে পার্ট। তো আমরা সবাই মিলে এরকম সুন্দর বৃষ্টির একটা সন্ধ্যায় চপ মুড়ি এনজয় করি। আর এই রকম সুন্দর চপ আপনারা বানিয়ে খেতে পারেন। এটা কতটা মুচমুচে হয়েছে আমি দেখাচ্ছি, এই যে। আর ভেতরে একেবারে আলুর পুরে ভর্তি, গন্ধে মমা করছে, আর খেতে সত্যি ভালো হয়েছে। আর সত্যি কথা বলবো, আমি এডিটিং করতে এসে, ভয়েস ওভার দিতে এসে আমার মানে আর কি জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যেন এখনই যদি কেউ এক থালা এরকম মুড়ি চপ দেয় তো আমি খেয়ে নেব। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।